কি কি হলো তুহিন? দেখো না বাবু, এই গাড়িটা ইশার হচ্ছে না। তাহলে কি হবে এখন? কাজী অফিসে তো কাজে আমাদের জন্য বসে আছে, তাড়াতাড়ি যেতে হবে, এখন দেরি হয়ে যাবে। আরে তুমি টেনশন করো না, মনে হয় পেট্রোল শেষ হয়ে গিয়েছে। তুমি একটা কাজ করো, এই যে সামনের এই ছাউনিতে তুমি 5 মিনিট অপেক্ষা করো, আমি এক্ষুনি পেট্রোল লোড করে আনছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো কিন্তু। এই ছেলে দাঁড়া, থাম। তোর পেটে কি লেখা দেখালে আমাকে? আমার গার্লফ্রেন্ড বিবাহিত? তুই কি জানিস আজকে আমাদের বিয়ে? আমরা এখন বিয়ে করতে যাচ্ছি। হ্যাঁ আঙ্কেল, আমি যা বলছি একদম ঠিক বলছি। আর আপনি যার সাথে বিয়ে করতে যাচ্ছেন সে আর কেউ না, আমার মা, মানে আমার বাবার দ্বিতীয় স্ত্রী। উনি আগে থেকে বিবাহিত। কি তুই সত্যি কথা বলছিস তো? হ্যাঁ আঙ্কেল, আমি সব সত্যি কথা বলছি। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি একটা কাজ করুন, এদিক দিয়ে আমার বাবা এখনই আসবেন, আপনি একটু অপেক্ষা করুন, আর আমি আমার মায়ের কাছে যাচ্ছি কথা বলতে, তাহলে আপনি সব সত্যিটা জানতে পারবেন। আচ্ছা ঠিক আছে, দেখি। আরে আম্মু, তুমি এখানে কি করছো? আরে বাবু, আমি তো আমার ওই বান্ধবীর বাড়ি যাচ্ছিলাম, আমার একটু কাজ আছে, আর আমরা দুজন একসাথে টিকটক ভিডিও বানাবো। কিন্তু তুমি এখানে কি করছো? ও, আমি তো এদিক দিয়ে খেলতে যাচ্ছিলাম, তোমাকে দেখলাম তো আমি আসলাম। আচ্ছা বাবা জানে তো তুমি তোমার বান্ধবীর বাড়িতে যাচ্ছ? না না, তুমি তো জানোই তোমার বাবা সব পছন্দ করে না, তাই তোমার বাবাকে এসে বলিনি। ও আচ্ছা। কি ব্যাপার নীরব, তুই আমাকে এখানে আসতে বললি কেন? আর সামিয়া, তুমি এখানে এভাবে বিয়ের পোশাকে কেন? ওই জাহিদ, না আসলে আমি তো আমার বান্ধবীর বাড়িতে যাচ্ছিলাম টিকটক ভিডিও বানাতে। কি টিকটক ভিডিও? আরে সামিয়া তাড়াতাড়ি চলো, সময় চলে যাচ্ছে তো। ব্যাপার সামিয়া, এই ছেলেটা কে আর কিসের সময় পেরিয়ে যাচ্ছে? ওই যে তোমাকে বললাম না, আমার ফ্রেন্ডের বাসায় যাচ্ছি, এটাই তো আমার সেই ফ্রেন্ড। কি সামিয়া, তুমি আমাকে ফ্রেন্ড বলছো কেন? আমরা তো বিয়ে করতে যাচ্ছি। আর এই ছেলেটাকে? কি ব্যাপার সামিয়া, তোমাদের বিয়ে মানে? দাঁড়া বাবা, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। আমি তোমাকে এখানে দ্রুত আসতে বলেছি যাতে তুমি তোমার নিজের চোখে আম্মুর আসল রূপটা দেখতে পারো। আম্মু কোনো বান্ধবীর বাসাও যাচ্ছে না, ভিডিও বানাতেও যাচ্ছে না। আম্মু তো এই ছেলেটার সাথে বিয়ে করতে যাচ্ছিল। এতদিন ধরে সে তোমাকে ঠকিয়ে এসেছে বাবা। কি বলছিস তুই এসব বাবা? সামিয়া, নীরব এসব কি বলছে? আমার ছেলে যা বলছে সবটা কি সত্যি? কি হলো বলো? ও আর কি বলবে ভাইয়া, সব আমি বলছি, সব সত্যি। আজকে আমি আর সামিয়া বিয়ে করতে যাচ্ছিলাম, কিন্তু আমি জানতাম না সামিয়া বিবাহিত। আপনার ছেলে নীরব এসে যদি আমাকে আর সত্যটা না বলতো, তাহলে তো আজকে আমি নিজে হাতে আমার নিজের জীবনটা নষ্ট করে ফেলতাম। সামিয়া, তুমি এসব কেন করলে বলো? আমি তোমার কোন জিনিসের কমতি রেখেছিলাম? তুমি কখনো আমার ফিলিংস বোঝার চেষ্টা করোনি, তুমি আমাকে কখনো সময় দাওনি, আর তার উপরে তোমার এই ছেলে সারাটা দিন আম্মু এটা করে দাও, আম্মু এটা করে দাও। আমি তোর কাজের লোক যে সারাদিন হুকুম ক্যাং করবো? আর একে দেখো, এ আমাকে বোঝেই, আমাকে সবসময় সময় দেয়, আমার ফিলিংস গুলোকে বোঝে। আমারও যেটা পছন্দ ওরও সেটা পছন্দ। ঠিক এই জন্য আমি তোমাদের উপর বিরক্ত হয়ে ওকে বিয়ে করতে যাচ্ছিলাম। সামিয়া, তুমি সামান্য একটা বিষয় নিয়ে এত বড় পদক্ষেপ নিলে? তুমি আমাকে বলতে পারতে যে তুমি আমাকে সময় দাও না কেন? আমাকে তুমি বুঝিয়ে বললেই তো আমি বুঝতাম, তাই না? আচ্ছা ঠিক আছে, এসব বাদ দাও, যা হওয়াটা হয়েছে। এখন আমি এবারের মতো তোমাকে ক্ষমা করে দিচ্ছি। আজকের পর থেকে